স্বাগত জানাচ্ছি স্ট্যাটিস্টিক্স কানাডার অনেকগুলো জব ৩২,০০০ জব। এই জবে যারা আবেদন করতে আগ্রহী তাদের জন্য আজকের আলোচনাটি। তো এর আগেও আমরা স্ট্যাটিস্টিক্স কানাডার জব নিয়ে কথা বলেছিলাম, রিসেন্টলি আমরা আলোচনা করেছি। আজকে সেটার সাথে পিআর প্রোগ্রামটাকেও ট্যাগ করে দিতে চাই। এখানে যে পিআর প্রোগ্রামে আপনারা পরবর্তীতে সুযোগ পাবেন সেগুলো সহ আজকে বিষয়গুলো নতুন করে আবার আপনাদের সামনে প্রেজেন্ট করা। যারা আগের আলোচনাটি শুনেছেন তারাও শুনবেন। আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে আরও সহজবোধ্য হিসেবে তুলে ধরবে তথ্যগুলো। স্ট্যাটিস্টিক্স কানাডা ইজ হায়ারিং ফর 32,000 জবস অ্যাক্রস কানাডা ওয়ার্ক পারমিট হোল্ডার্স কোয়ালিফাই মে বিল্ড এলিজিবিলিটি ফর পিআর। তো এখানে আপনাকে লিগালি এই জবগুলো নিতে হবে। একদম আউট অফ কানাডা থেকে হয়তো এই জবগুলো অনেকে অ্যাভেল করতে পারবেন না। বিশেষ করে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছেন স্টুডেন্ট, এরপরে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছেন তারাও চাইলে জবগুলোকে অ্যাভেল করতে পারেন, যেহেতু পারমিট থাকলে কেবল এই জবগুলো পাওয়া যাবে সেটা এখানে বলা হচ্ছে, যেগুলো পরবর্তীতে আপনার পিআরএ কনভার্ট হতে সহযোগিতা করবে। তো মূলত পরবর্তী যে জনসংখ্যা বা আদমশুমারি করা হবে, সেন্সাস অফ পপুলেশন যে কাজগুলো ঘটবে মে মাসে 2026-এ, সেগুলোর জন্যই মূলত স্ট্যাটিস্টিক্স কানাডা 32,000 পিপলকে হায়ার করতে যাচ্ছে। তো কানাডাতে গভর্নমেন্ট জবের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার বিরাট একটা সুযোগ, এটা নিঃসন্দেহে। ওয়ার্ক পারমিট হোল্ডার্স উইল কোয়ালিফাই ফর কনসিডারেশন ফর এ ভ্যারাইটি অফ সুপারভাইজারি অ্যান্ড নন সুপারভাইজারি রোলস। The hiring of associated roles for the census will begin between March and July of 2026. তো মার্চ এবং জুলাই এই সময়ের মধ্যে আপনার এই হায়ারিংগুলো চলবে, আপনার উইথ সাম পটেনশিয়ালি কাউন্টিং টুয়ার্ডস কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ওয়ার্ক রিকোয়ারমেন্টস। তো এখানে এই জবগুলো করলে পরবর্তীতে এক্সপ্রেস এন্ট্রি যে একটা বিশেষ ক্যাটাগরি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, যেটার অধীনে ইকোনমিক ক্যাটাগরিতে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়, সেই ভিসাটা পেতে আপনারা এখানে একটা গেটওয়ে পেয়ে যাবেন। হু ক্যান অ্যাপ্লাই ফর এ 2026 সেন্সাস পজিশন, এই বিষয়গুলো আপনারা জানবেন। হুইচ রোলস আর অ্যাভেলেবল, হাউ এক্সপিরিয়েন্স গেইন ক্যান কাউন্ট টুয়ার্ড সিসি ওয়ার্ক রিকোয়ারমেন্টস। তো প্রথমে আসি হু ইজ এলিজিবল ফর কনসিডারেশন, কারা এটার জন্য আসলে বিবেচিত হবেন। এখানে কানাডার যারা সিটিজেন হিসেবে আছেন, যারা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা যারা ভ্যালিড ওয়ার্ক পারমিট হোল্ড করতেছেন তারা এখানে সুযোগ পাবেন। তারপরে এখানে লিভ ইন কানাডা অ্যান্ড হ্যাভ এ কানাডিয়ান হোম অ্যাড্রেস, যারা আউট অফ কানাডা থেকে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য হবে না, এটা কন্ডিশন হলো লিভ ইন কানাডা, ইনসাইড কানাডাতে আপনার হোম অ্যাড্রেস থাকতে হবে। হ্যাভ রিচড দি এজ অফ মেজরিটি ইন দেয়ার কারেন্ট প্রভিন্স অর টেরিটরি। এখানে দেখুন এজের একটা বিষয় আছে, অ্যালবার্টা, ম্যানিটোবা, অন্টারিও, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কুইবেক, সাসকাচুয়ান, এখানে 18 বছর